স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বাজানো হচ্ছে দেশাত্মবোধক গান। এর মধ্যে সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল এবং প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গান দুটি দীর্ঘ 17 বছর পর প্রকাশ্যে বাজতে শোনা যাচ্ছে। বিগত সরকারের কালো তালিকায় পড়ায় দেশাত্মবোধক গান হলেও জাতীয় দিবস থেকে শুরু করে কোনো টেলিভিশনে শোনা যায়নি এ দুটি গান। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। মিল্টন খন্দকারের কথা ও সুরে আসিফ আকবরের সবুজের বুকে লাল গানটি লাল সবুজ সিনেমা থেকে নেওয়া। সিনেমায় এই গানে ঠোঁট মিলিয়েছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। অনেকের শৈশবের স্মৃতির সঙ্গে মিশে আছে এই গানটি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অনুপ্রেরণাদায়ক এই গান যেন দেশের শত্রু ও বিদেশি আগ্রাসনের লোভাতুর চোখে অগ্নিবাণ নিক্ষেপ করে এবং জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। কিন্তু রাজনৈতিক কারণে শিল্পী আসিফ আকবর বিগত সরকারের কালো তালিকাভুক্ত হওয়ায় রাজনীতির বলির শিকার হয় তার গানগুলো। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। মনিরুজ্জামান মনিরের কথা ও আলাউদ্দিন আলী সুরে শাহনাজ রহমতুল্লাহ গাওয়া দেশাত্মবোধক গান প্রথম বাংলাদেশ গানটি 1970-এর দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের বর্ণালী সঙ্গীতানুষ্ঠানে প্রথম প্রচারিত হয়। 1980-এর দিকে গানটি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের দলীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়েছিল। তার সময়ে গানটিকে জাতীয় সঙ্গীত করার দাবিও তোলে একাংশ। তবে 2018 সালে কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ ও সুরকার আলাউদ্দিন আলী দাবি করেন তাদের অনুমতি ছাড়াই দলটি আনুষ্ঠানিক সঙ্গীত হিসেবে গানটিকে ব্যবহার করেছে। 2016 সালের বাংলাদেশ বেতারে গানটি জাতীয় সংসদের 2016-17 অর্থ বছরের বাজেট অধিবেশনে সম্প্রচারের জন্য 6 কর্মচারীকে বরখাস্ত করা হয়। রাজনীতির টানাপোড়েনে এই গানটি উপেক্ষিত ছিল গত 17 বছর ধরে। সারা রাত ছিল স্বপ্নের রাত। ভিন্ন মতের হওয়ায় বিগত সরকারের আমলে অনেক শিল্পী ছিলেন কালো তালিকাভুক্ত। এই দীর্ঘ সময়ে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে গান গাইতে পারেননি তারা, অংশ নিতে পারেননি কোনো অনুষ্ঠানে। এ তালিকায় অন্যতম ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ, আসিফ আকবর, মনির খান, বেবি নাজনীন, কনক চাপা, ডলি সায়ন্তনী, ফেরদৌস আরা সহ অনেক শিল্পী। তাদের দাবি শিল্পীরা সবার, কালো তালিকা রাষ্ট্রীয় নীতি বিরোধী, আর যেন কোনো কালো তালিকা ফিরে না আসে। শিল্প সত্তায় যদি শিকল পরিয়ে রাখা হয় তবে তা হবে শিল্প সংস্কৃতির মেরুদণ্ড ভেঙে ফেলার শামিল। তৌফিক মেজবা, কালবেলা।